রান্না করব। পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছি। আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা এবং গরম মশলা, লবণ সব আগে থেকে রেডি করে রেখেছি। এখন আমি এক এক করে সব দিয়ে দিব। আমি সমস্ত গরুর মাংসের মশলা দিয়ে দিয়েছি। সামান্য অল্প একটু পানি দিব। আমি গরুর মাংসের সমস্ত মশলা দিয়ে দিয়েছি। যখন তেলটা উপর উঠে যাবে তখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দেবো রাঁধুনি গরুর মাংসের মশলা। সবটুকু দিইনি, যেহেতু মাংস কম তাই অর্ধেক আমি রাঁধুনি গরম মশলা দিয়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পর আবার ঢাকনা খুলে নাড়া দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গরুর মাংসটা কতটুকু হয়েছে। মাংসটা আরও কষানো হবে। আরও কষানোর পর আমি ভাজা ভাজা করে তারপরে আমি পানি দেব, অল্প একটু, বেশি না। এখন আমি ঢাকনা খুলে দেখবো আমার মাংসটা কেমন হয়েছে। মাংসের তেলটা উপরে উঠে গেছে আর আমি পানির পরিমাণটা একটু কম দিব। এখন আমি অল্প পানি দিয়ে দেব। যেহেতু আমার মাংসটা অনেকগুলো কষানো নিচ্ছে সেজন্য পানিটা একটু পরিমাণে কম দিব। এখন পানি আবার ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া দিয়ে রেখে দেব। পানিটা কমে গেছে। এখন দেখি কেমন হয়েছে মাংস, কতটুকু হয়েছে দেখি। আমার গরুর মাংস হয়ে গেছে। আমি এখন মাংসটা নামিয়ে দেব।